তো আও মানে হচ্ছে আসো, আও মানে কি আসো, ঠিক আছে, আসো। হ্যাঁ? আর লিয়ে মানে হচ্ছে জন্য, লিয়ে জন্য, উচ্চারণটা হচ্ছে লিয়ে, লিয়ে, লিয়ে। আও আর আয় মানে মানে আসো, এসেছে, এসেছে। আয়ে, আয় উচ্চারণ, আয়। তো বলতেছে যে আও বাচ্চ, কি আও আও বাচ্চ, বাচ্চ, মানে আও বাচ্চারা বাচ্চ, আসো, চলো বাচ্চারা, কি বলতেছে আও বাচ্চ, যে বাচ্চারা চলো। এখন মানে এখানে চলো বলতে ডাকতেছে, ঠিক আছে, আহ্বান করতেছে যে আও বাচ্চ, বাচ্চারা আসো। বলতেছে ইয়ে বাত সাদা ইয়াদ রাখো, ইয়ে বাত, এই এই কথা সব কথা, সময় মনে রাখতে হবে। হ্যাঁ ইয়ে বাত মানে কি এই কথা, বাত মানে কথা, বাত মানে কথা, ইয়ে বাত এই কথা কথাটি, সাদা, সাদা মানে সর্বদা, সব সময়, সব সময়, সর্বদা, সব সময়। ये बात सदा, यही কথাটি সব সময় याद रखो, মনে রেখো, हम मुसलमान हैं, हम मुसलमान हैं। হ্যাঁ, তো ये আমরা बात सदा মুসলমান। याद रखो, हम मुसलमान हैं। আসো বাচ্চারা, এই কথাটি সব সময় মনে রেখো যে আমরা কি মুসলমান। हमारा दिन इस्लाम है, আমার ধর্ম हमारा ইসলাম। दिन ইসলাম है। ইসলাম, আমাদের ধর্ম হ্যাঁ, হচ্ছে ইসলাম, আমাদের ধর্ম কি ইসলাম, ইসলাম। ইসলাম, ওকে। তো হামারা দিন, এটা হচ্ছে হে, এই যে হে, এটা হচ্ছে মিম, এটা हमारा আলিফ। दिन তো হামারা দিন ইসলাম इस्लाम है। হে, আমাদের ধর্ম হচ্ছে কি হ্যাঁ। ইসলাম। हमारा হামারা আল্লাহ আল্লাহ ये এক হে, হামারা আল্লাহ আল্লাহ এক হে, ये আমাদের আল্লাহ এক এবং অদ্বিতীয়। হামারা আল্লাহ, আমাদের আল্লাহ এক হে, এক মানে এক হে। এক এবং অদ্বিতীয়, দ্বিতীয়, এক এবং অদ্বিতীয়। अल्लाह আল্লাহ আল্লাহ কা কা কোई কোই শরিক নেহি, আল্লাহ कोई তাআলা शरीक কোই नहीं। কোনো অংশীদার নেই। কোন है। আল্লাহ কা কোই, কোই মানে কোন, কোই মানে কি কোন, কোন। कोनो আল্লাহ কা কোই, আল্লাহ তাআলার কোনো শরিক নেহি, অংশীদার নাই। শরিক মানে কি অংশীদার, अंशदार হ্যাঁ অংশীদার, অংশীদার। ওকে অংশীদার। তো আল্লাহর কোনো কি নাই, অংশীদার নাই। অংশীদার। हमारे रसूल, আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম है, আমাদের রসুল কে ও, মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম। ও, তো বলতেছে हमारे रसूल, আমাদের রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম है, আমাদের রসুল হচ্ছে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, वो, ও মানে তিনি, ও, তিনি, वो মানে তিনি, हमारे তিনি। लिए আমাদের জন্য, हमारे लिए মানে কি এ, আমাদের জন্য আম- আয়ে এসেছেন। वो हमारे लिए आए, তিনি আমাদের জন্য এসেছেন। হুম, হ্যাঁ, वो किसके लिए आए, हमारे लिए आए, हमारे তিনি लिए আমাদের आए। জন্য এসেছেন। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের জন্য এসেছেন, আমাদের জন্য। আমার ওকে, শাহজামান সাজু ভাই একটু আমাকে পড়ে শোনান। आओ बच्चों, হ্যাঁ, आओ बच्चों, ये बात हमेशा, ये बात सदा याद रख রাখো, रखो, হ্যাঁ, ये बात सदा याद रखो, हम मुसलमान हैं। হ্যাঁ, मेरा मेरा কি মেরা, ना हमें हमारा हम हमारा रब अल्लाह, কি হামারা রব, রব কই এখানে, हमारा दीन इस्लाम है। হ্যাঁ, हमारा दीन इस्लाम है। हमारा अल्लाह एक है। হ্যাঁ, अल्लाह का कोई शरीक नहीं। হ্যাঁ, मेरे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मेरे? है।
हमें हमारा हमारे सॉरी हमारे 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 नाम रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे है हाँ हमारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम है वो हमारे लिए आए वो हमारे लिए आए ओके सौरभ भाई तो पारবেন না जी আচ্ছা मेरा मदरसा माय स्कूल হাই স্কুল মাদ্রাসা আমার স্কুল স্কুল শব্দটা তো পড়ালেন ফার্সিতে মাদ্রাসা, এখন কি উর্দুতে স্কুল অর্থ মাদ্রাসা? হ্যাঁ হ্যাঁ सेम सेम ये ये मेरा मेरा- मदरसा है ये मेरा है। मदरसा ये है 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 ये मेरा है हाँ मैं मदरसा को बहुत पसंद करता हूँ अथवा मैं मदरसा को बहुत पसंद करती हूँ কার্তাব হইলে হচ্ছে ছেলে কাটতে হলে মেয়ে মেয়ে तो बोले मैं আমি मदरसा के बहुत अनेक पसंद पसंद करता हूँ करी तो मैं मदरसा को बहुत पसंद करता हूँ আমি मदरसा का अनेक पसंद करी এরপর বলতেছে मैं मदरसा को बहुत पसंद करती हूँ আমি मदरसा को अनेक पसंद करी করি এরপর বলতেছে मैं उर्दू पढ़ता हूँ मैं उर्दू पढ़ता हूँ আমি উর্দু পড়ি এটা হচ্ছে ছেলে मैं पढ़ती ওটা उर्दू হলো- पढ़ती हूँ এটা হচ্ছে মেয়ে তো मैं उर्दू पढ़ता हूँ আমি উর্দু পড়ি যদি সাজু ভাই বলে থাকে আর যদি ধরেন ইয়াসমিন বলল যে আমি উর্দু পড়ি তখন ইয়াসমিন বলবে मैं उर्दू पढ़ती हूँ मैं उर्दू पढ़ती हूँ ওকে মুজাক্কার মুয়ান্নাস বুঝে আসতেছে পার্থক্য বলো ভাই জি ओके मैं उर्दू मैं- लिखता हूँ ও अथवा मैं उर्दू लिखती हूँ আমি উর্দু লিখি मैं उर्दू बोलता हूँ अथवा मैं उर्दू बोलती हूँ তো আমি উর্দু বলি আমি উর্দু बहुत- কথা বলি ओके उर्दू बहुत मिठी जबान है उर्दू बहुत मिठी उर्दू अनेक मिष्टी भाषा उर्दू अनेक की भाषा মিষ্টি ভাষা भाषा ओके तो उर्दू बहुत मिठी जबान है उर्दू अनेक मिष्टी भाषा क्लियर হইছে জি जी भैया ओके নিচে যাই তসবিরে এটা হচ্ছে তসবিরের তাসবির তাসবির শব্দ এক বচন এটা বহু বচন হচ্ছে তসবিরে ওকে তসবির মানে ছবি হ্যাঁ এই যে এক দুই এগুলো কথা বলতেছে তো তসবিরে দেখো ছবি দেখো পুর করো এবং পূর্ণ করো না পুর করো মানে পূর্ণ করো शून्यस्थान पूर्ण শূন্যস্থান পূরণ তো লিখিতি পড়তি বলতি লিখতা পড়তা বলতা এগুলো আমি বলে দিলে তো আপনারাই করবেন এগুলো আপনারা করবেন এখানে ফাতেমা বলি জি। মোহাম্মদ বলা এখানে কি হবে এইটা দেখে দেখে শূন্যস্থান পূরণ আপনারা করবেন আমি করব না না পারলে পরে আমি ভুল হইলে আমি ঠিক করে দিব নামাজ কা ওয়াক্ত কি? নামাজ ওয়াক্ত নামাজ কা ওয়াক্ত হ্যাঁ, নামাজের ওয়াক্ত নামাজের সময় আজান দিন ইমান তিনটা লেখা আজান দিন ইমান আজান মানে আজান দিন মানে ধর্ম ইমান মানে হচ্ছে ইমান ইমান বিশ্বাস আচ্ছা আজান হো রাহা है রাহি হে আজান হচ্ছে हो रहा- আজান হো রাহি হে হ্যাঁ। আজান হচ্ছে ওকে এটা কি মুজাক্কির নাস ভাই হ্যাঁ এটা কি মুজাক্কির না মুয়ান্নাস রাহি না রাহি হে মুয়ান্নাস মুয়ান্নাস ও মুয়ান্নাস আচ্ছা না, একটা হচ্ছে হো রাহা আর এখানে আছে কি হো রাহি ঠিক আছে তো আজান হো রাহি হে আজান হচ্ছে अब नमाज का वक्त है अब नमाज का वक्त वक्त है है। अब माने এখন अब नमाज का वक्त है যে এখন নামাজের সময়
এখন ও নামাজ নামাজের সময় पहले वजू करो फिर मस्जिद चलो पहले উযু করো ফির वजू চলো करो वजू करो फिर অতঃপর मस्जिद चलो তারপরে মসজিদে যাও মসজিদে চলো তো पहले वजू करो फिर मस्जिद चलो প্রথমে ওযু করো এরপর মসজিদে চলো এরপর বলতেছে জামাত মে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ো জামাত মে নামাজ পড়ো নামাজ পড়ো জামাতে কি করো নামাজ পড়ো নামাজ পড়ো। ইসলাম আচ্ছা দিন হ্যায় ইসলাম আচ্ছা আচ্ছা দিন দিন হ্যায়। ইসলাম হচ্ছে কি সুন্দর ধর্ম ভালো বা সুন্দর ধর্ম বা উত্তম ধর্ম ঠিক আছে ইসলাম সবচেয়ে अच्छा दिन है আচ্ছা ईमान सबसे अच्छी चीज है ईमान নাম सबसे সবচেয়ে अच्छी चीज है ईमान হচ্ছে সবচেয়ে ভালো সব জিনিস চিজ মানে কি এখানে চিজ বলতে কি বোঝানো হয়েছে? চিজ মানে হচ্ছে বস্তু বা ইয়ে মানে বস্তু বলতে যে ঈমান হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ ঠিক আছে একটা মানুষের জীবনে অর্থাৎ আপনার যদি ঈমানই না থাকে তাহলে কোনো কি আপনি আপনার নামাজ দিয়ে করবেন কি রোজা রেখে করবেন কি যাকাত দিয়ে করবেন কি যদি আপনার ঈমান না থাকে তে চিজ শব্দের অর্থ হচ্ছে জিনিস বস্তু তো এখানে তো আর ঈমান তো আর এখানে আর বস্তু ধরবো না বলবো যে ঈমান সবচেয়ে अच्छी चीज है মানে কি ঈমান সব থেকে উত্তম জিনিস ঠিক আছে ক্লিয়ার জি জি তো জামাত ইসলাম ওযু ঈমান এখানে দেওয়া আছে উপরে এগুলো সবই দেওয়া আছে জাস্ট এখানে দেখে দেখে পুল করবেন ওকে খুদা কা কালাম আল্লাহ তাআলার বাণী আল্লাহর কি বাণী কালাম মানে হচ্ছে বাণী সুবহ সকাল ওযু ওযু ফজর ফজরের নামাজ আর কি তেলাওয়াত কোরআন তেলাওয়াত তেলাওয়াত कुरान अल्लाह का कलाम है कुरान अल्लाहर कलाम कुरान अल्लाह का कलाम कलाम। है कुरान হচ্ছে আল্লাহর কালাম मैं सुबह सवेरे उठता हूँ দেখেন সুব মানে সকাল সবেরে মানে হচ্ছে আরো সকাল মানে সকালে মানে ভোর সকাল আর কি ভোর সকাল হ্যাঁ সকালে ভোর সকাল মানে একটা আপনার মানে- সুব মানে তো সকাল 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 এরকম একটা মানে মনে আর এটা হচ্ছে একেবারে ভোর সকালে আর কি ঠিক আছে তো সকাল 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 বলতে মানে আপনার ভোর সকাল আর কি মোটামুটি তে বলতেছে যে मैं सुबह सवेरे আমি ভোর সকালে উঠি আমি একেবারে সকাল সকাল বা ভোর সকালে উঠি উঠি ঠিক আছে ওঠার পরে কি করে পেহলে ওযু করতা হুঁ প্রথমে ওযু করি যদি কোনো মেয়ে বলতে থাকতো তখন আমরা কি বলবো এখানে কাটতি কাটতি বলতাম ঠিক আছে আচ্ছা पहले वजू करती हूँ হ্যাঁ ফজর কি নামাজ পড়তা হুঁ ওযু করার পরে কি করে ফজরের নামাজ পড়ি फजर की नमाज पढ़ती हूँ पढ़ता हूँ ফের অতঃপর ফের মানে অতঃপর কুরআন কি তারপর? তেলাওয়াত করতা হুঁ অতঃপর কি করে কুরআনুল কারীম তেলাওয়াত করি कोई ওকে ক্লিয়ার जी আচ্ছা এখানে শূন্যস্থান সেম অবস্থা দরকার নাই আচ্ছা कुरान शरीफ का अदब कुरान शरीफ का अदब আদাব उठो उठो पढ़ो पढ़ो बैठो बैठो करो माने करो मेरे साथियों मेरे मेरे साथियों আমার साथियों বন্ধুরা मेरे साथियों মানে কি আমার সাথীরা বা আমার বন্ধুরা আচ্ছা, সাথীও যদি জায়গায় ভাই বোনেরা ব্যবহার করি তাহলে হবে মানে আমার জি। বন্ধুরার পরিবর্তে আমার ভাই বোনেরা বলতে পারেন কোনো অসুবিধা নেই মেরে ভাই সাথীও আমার ভাই বন্ধু দোস্ত বুজুর্গ হচ্ছে সব বলতে পারেন সহপাঠী সহকর্মী সব। ভাই বোনেদের জন্য তো আলাদা মানে ওয়ার্ডই আছে ভাই এইটা আমি বলি কেন? মেরে সাথীও বলতে মানে সহপাঠী কলিগ বন্ধু বান্ধব যা আছে ঠিক আছে ওকে আচ্ছা বলতেছে মেরে সাথীও আমার সাথীরা तुम भी
সুবহ সওয়ারে উঠো, তোমরাও কি খুব সকালে উঠো, উঠো। ঠিক আছে। নামাজ আদায় করো, নামাজ আদায় করো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, ঠিক আছে। কোরআন সে উঁচা না बैठो, দেখেন কোরআন সে উঁচা, এখানে খেয়াল করেন আলিফ ওয়াও নুন জে আলিফ, ঠিক আছে। এখানে লেখাতে নুন আসবে কিন্তু উচ্চারণের সময় নুন উচ্চারণ হবে না, বুঝে আসছে? তাহলে বলতেছে কি যে উঁচা মানে হচ্ছে উঁচা, কোরআন সে কোরআনের থেকে উঁচা, কোরআন সে না উঁচা না बैठो, बैठो। যে কোরআনকে নিচে রেখে তুমি উপরে বসো না, অর্থাৎ কোরআন শরীফকে আপনি নিচে রেখে উপরে বসতে পারবে না। ধরেন না। আপনি কোরআন শরীফটা রেহেলের মধ্যে নিচে রাখছেন, আপনি খাটের উপরে বসে রয়েছেন, তাহলে এটা হবে না, ঠিক আছে, এটা বেয়াদবি। তা বলতেছে কোরআন সে উঁচা না बैठो, কোরআনের উপরে বসো না। কোরআনের উপরে বলতে কি মানে কোরআনের উপরে না, মানে কোরআন আপনি নিচে রেখা আপনার পাশে আর একটা উঁচু জায়গার মধ্যে বসলেন, এটা হবে না। বরঞ্চ কোরআন শরীফটাকে আপনি উঁচু জায়গার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। কোরআন কি তারাফ পিছ না করো, তারাফ মানে হচ্ছে কোরআন দিকে, কি তারাফ তারাফ মানে কি না। দিকে, পিঠ মানে হচ্ছে পিঠ। তা কোরআন কি তারাফ, কোরআনের দিকে পিঠ না করো, কোরআনের দিকে তুমি পিঠ দিও না, কি দিও না, অর্থাৎ কোরআনকে পিঠ দিও পিছনে না। দিয়ে বসো না, বুঝতে পারছেন? জি। কোরআন কি তারাফ পিঠ না করো, কোরআনের দিকে আপনি কি করেন না, যারা- পিঠ কইলেন না। কোরআনকে তারা পাও না, কারণ কোরআনের দিকে পাও দিয়েন না, অর্থাৎ কোরআনকে সামনে রেখে আপনি কোরআন বরাবর পাও দিয়ে দিয়েছেন, এটা হবে না, বেয়াদবি। কোরআনকে তারা পাও না, কারণ কোরআনের দিকে পাও দিয়েন না, ঠিক আছে। তাহলে কি হবে, আল্লাহ তুমসে রাজি হোগা, আর তাহলে আল্লাহ তোমার উপর কি হবে, সন্তুষ্ট রাজি হবে, সন্তুষ্ট হবে, সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হবে। ক্লিয়ার ভাই, জি ক্লিয়ার কি?